দেখো এই ধরনের অঙ্কের অ্যাপ্রোচ কী হয় আমরা জানি, এর আগেও বহুবার করেছি। বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো একটা সূত্র আছে। কী আছে? যদি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। তার মানে আমরা কি ধরি এখানে, এর মান হচ্ছে কে যদি হয়, তাহলে এটাকে যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সে নামাই, তাহলে কী করি, ইজ ইকুয়াল টু কে স্কোয়ার করি, তারপর রুটের মধ্যে প্লাস 2, তাই না? এটাই থাকে আমাদের শর্ট সূত্র। তাহলে যদি এটা এদিকে 2 হয়, তাহলে এটা নেমে গেলে কত হয়ে যাবে? 7 আর 2 9। 9কে যদি, মানে আমি বলতে চাইলাম কি, এক সেকেন্ড, যখন আমরা এটাকে ধরছি না, কোনটাকে, এইটাকে যখন ধরছি, পরে যখন এটা এই এক্স প্লাস ওয়ান বাই এক্স আসছে, এটা এক্স স্কোয়ার থেকে, তখন এই কে যদি আমি 7টাকে ধরি, তা যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার চলে যাবে, তাহলে এর মান হয়ে যাবে কে স্কোয়ার প্লাস 2, রাইট? তাহলে কে এর মান কত আছে? তুমি বলবে 7 আছে, ঠিক আছে, প্লাস 2, আর এটাকে কি করে দিতে হবে, রুট। তাহলে কত হয়ে যাবে? 9। রুট থেকে বের করলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হয়ে যাবে? 3, রাইট? তাহলে আমাদের এখানে কি বেরোলো, এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত? 3, ঠিক আছে। এইবারে তাহলে তারপরে এবারে কিউবে আমরা যদি নিয়ে যেতে চাই, সো আমাদের কি করতে হয়, এখানে কি পেলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 3। তো এটার থেকে যদি কিউবে ফেলতে যাই এবারে, সো হয়ে যায়, এটা যদি কিউবে ফেলি, 1 বাই এক্স কিউব ইজ ইকাল টু, এই কে, এটাকে যদি কে ধরি, তো এটার মান হয়ে যাবে কে কিউব মাইনাস 3k। ওকে, তাহলে এখানে কে কিউবের মান কত আছে? কে কিউবের মান আছে, কে এর মান আছে, সরি এক্স, এটা যদি এখানে হয় 3 3কে 9, 27 মাইনাস 3k, 3 ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 3, মানে 3 মানে 9, 27 কত হচ্ছে, 18। সো 18 হয়ে যাবে উত্তর। ওকে, এইগুলোর নানা রকম শর্ট ফর্ম আছে, যেগুলো ব্রডলি করার থেকে পরীক্ষার সময় ডাইরেক্ট আমরা এই ধরনের সূত্র অ্যাপ্লাই করে ছোট করতে পারি। তো এটা ছিল এটার সূত্র। ওকে।